বলে যে চাঁদ পেড়ে হাতে আনবে, আর আমি আজকে সেটা করে দেখিয়েছি। তো ছেলের সাথে খারাপ ফেশিয়াল টেশিয়াল করাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো জামা কাপড়গুলো যাই গিয়ে ছাদে মেলে দিয়ে আসি। আর আজকে আমার চুলটা কিভাবে বাঁধা হয়েছে আমি নিজেও জানি না। তো সেই চুল বাঁধার জন্য পুরো আমার মুখটাই চেঞ্জ লাগছে, সেই অন্য অন্য রকম লাগছে, মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে। আজকে বৃষ্টিটা কী হারে হবে জানি না, তার কারণ পড়তে থাকছে ঝিরিঝিরি করে বৃষ্টি। তো হালকা শুকনো জামা কাপড় কিছু নিয়ে গেলাম, দেখলাম বৃষ্টি চলে এলো বলে সেগুলো আবার নামিয়ে দিলাম, ভিজেগুলো মেলে এলাম। তো দেখি সারাদিনটা আজকে কেমন বৃষ্টিতে যায় না যায়। তো এই যে সেই জামা কাপড় যেগুলো ছাদে নিয়ে গেছিলাম বৃষ্টির জন্য ফের নামিয়ে নিয়েছি। নিয়ে তো এখন ওই জানালার মধ্যে একটু রোদ পড়ে ওখানটায়, তো ওখানেই একটু এদিক ওদিক করে মেলে রাখবো যাতে একটু রোদটা খেয়ে নেয়। আর না হলে বর্ষাকালে ভেজা জামা কাপড়গুলো এমনি ঘরে থাকলে ওইভাবে ভালো লাগে না, তার জন্য একটু রোদ খাইয়ে আর এদিকে ঘর ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে। তো উঠোনটা একটু ভালো করে ঝাঁট দেওয়া হয়নি, তার জন্য ঝাঁটা এনে আর উঠোনটা ঝাঁট দিলাম। যেহেতু বৃষ্টির ওয়েদার উঠোন ভিজে ভিজে, সেই জন্য ঝাড়ু দিয়ে আর ঝাঁট দিইনি। আর ঘরের সামনে উঠোন বলো রাস্তা বলো ওই রকম নোংরা থাকলে খুব একটা ভালো দেখায় না, তো সেই জন্য বাড়ির সামনে রাস্তাটাও একটুখানি ঝাঁট দিয়ে নিলাম। কাজ বাজ তো গুছিয়ে ফেললাম, এবারে খেয়ে নিই চলো। আর আজকে খাবো রুটি, লিকার চা, আর এটা আছে দুটো গজা। তো প্রচুর মিষ্টি, এত মিষ্টি আবার ঠিক ভালো লাগে না। তো এই যে দেখো বন্ধুরা, সবাই মুখে বলে যে চাঁদ পেড়ে হাতে আনবে, আর আমি আজকে সেটা করে দেখিয়েছি। তো তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করলাম, চাঁদটাকে কীভাবে আনা যায়। তো ডিপ ফ্রিজে এরকম একটা কন্টেনার রেখে দেবে, অটোমেটিক এরকম চাঁদ হয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে একটু ফাজলামি মেরে নিলাম। তো এখন যাই গিয়ে স্নানটা সেরে আসি। আর এদিকে স্নান সেরে এসে দেখি পেয়ারা লাগা কোটা এসছে, তো একটু পেয়ারা মেখে নিলাম, নিয়ে আর ওটাকে খেলাম। তারপর পরে লাঞ্চ করব। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, আর ছিল কালকের উচ্ছে রান্না, আর একটা চিংড়ি মাছের কোনো একটা রেসিপি যেটা আমি জানি না কী দিয়ে করা। তো এটা খেতে বেশ ভালোই ছিল। আমাদের এই খেতে খেতে গল্পের একটা আসরও বসে, কোনো সময় আমরা তিনজনেই গল্প করি। আর আজকে আবার আমার একটা ভাবিও চলে এসছে, সেও বসে বসে গল্প করছে। তো এই গল্প করতে করতে কোনো রকমের খাওয়া হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে যাচ্ছি বান্ধবীর বাড়িতে বসেছিলাম, তো ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। তো চলো বন্ধুরা, এসে গেছি বান্ধবীর বাড়ির সামনে। তুমি
তুমি এখন দেখতে পেয়ে যাও, ওই জন্য এসে চাপা দিলাম। একটু গল্প টল্প করে নিই, বেরোনোর সময় দেখা হবে। টাটা। তো এই আর একজন ক্যামেরা ওর দিকে ঘোরালেই ও বুঝতে পারে না ও কোথায় যাবে, তো আমার ওপর একটু রাগারাগি করছিল, বলে আমাকে এইভাবে দিবি না ওইভাবে দিবি না, তুই চুলটাকে ওরম বেঁধেছিস বলে চেপটি চেপটি লাগছে। কিন্তু আমার তো লিফটে উঠে ওই ছেলেটার কথা মনে পড়ে গেল, জোম্যাটো। কি করছিস তুই আজকে একটা ছেলের সাথে খারাপ করলি? না, আমি ইচ্ছাকৃত করিনি, সব জানি আমি। মোটেও না, মোটেও না। ওর বাড়ি যাওয়ার সময় একটা ডেলিভারি বয়ও লিফটের দিকেই আসছিল, কিন্তু সেই সময় লিফটের দরজাটা বন্ধ হয়ে গেছে, তো সেইটাই একটু খারাপ লাগছিল যে আটকাতে পারলাম না, কারণ ছেলেটা হয়তো আমাকে খারাপ ভাবছে জানি না। তো সেটাই ওকে আমি বলছিলাম। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি, বান্ধবী কিছুটা এগিয়ে দিয়ে গেছিলো, আর এসে চেঞ্জ করে তারপরে খেতে বসে গেছি। আর ঘন্টের এই যে আজকে আবার নতুন একটা খেলা পেয়েছে, শশা নিয়ে মুখে ঘষছে। তো কারোর যদি শশা দিয়ে ফেসিয়াল টেসিয়াল করাবার থাকে, ঘন্টের কাছে চলে আসবে। তো বন্ধুরা, চলে এসেছি বান্ধবীর বাড়ি থেকে, এসে ডিনার করে নিলাম। তো ঘন্টে ছিল ওর এই আজকে আবার নতুন একটা খেলা, তো শশা নিয়ে নিজের মুখেই মাখছিল। তো যাই হোক, তারপরে চলে গেছে বাড়ি, ওর মা এসে নিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। তো চলো, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।